আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি দই চাটনি চিকেন কারি। তো এই কারিটা খুবই ঝটপট রান্না করা যায়। বাচ্চারা যখন আবদার করবে তখনই আপনি রান্না করে দিতে পারেন। তো এইখানে আমি নিয়েছি সরষের তেল, আর এটা নিয়েছি বড় এলাচ, কালো বড় এলাচ ওটা নিয়েছি। ওটা দিলে এটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তারপরে দিয়েছি গোটা গরম মশলা, যা যা লাগে আপনি সেটাই দিবেন, কিন্তু আপনি গোলমরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে আমি নিয়েছি তেজপাতা, তাজা তেজপাতা, তারপরে নিয়েছি পেঁয়াজ, তারপরে এই মশলাগুলো লাল মরিচ, পেঁয়াজ, তারপরে কাঁচা মরিচ, তারপরে আদা রসুন, এইগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। দেখেন আমি এখানে পেস্ট করে নিয়ে তারপরে এখন দিয়ে দেবো দই। তো হয়ে গেল এটা দই চাটনি। তো এটা এটা ঝটপট আপনি যেভাবে ঝটপট বানাতে পারবেন। তো দইটা একটু ফেটে নেবেন যাতে ছাঁকড়া ছাঁকড়া ভাবটা না থাকে। তো আমি ফেটে নিয়েছি। এখন পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে আর মশলার ফ্লেভারটা বের হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে এটা দিয়ে দিব। তো দেখেন তারপরে এটা দেওয়ার পর একটু হালকা আঁচে আপনি রান্না করবেন। তো হালকা আঁচে রান্না করার পর তারপরে একটু আমি 2-3 মিনিট এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। তারপরে এখানে আমি নিয়েছি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, যেগুলো বেসিক মশলা আছে। একটু হালকা লাল মরিচ গুঁড়া, লাল মরিচ আমি আগেও দিয়েছি, আমি ঝালটা একটু বেশি দিয়েছি, আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যেহেতু এটা কারি হবে, একটু ঝাল হলে ভালো হয়। তো আমি এটাকে ভালো করে এটাকে ভালো করে আমি নেড়ে নেব। তারপরে নেড়ে নেওয়ার পর দেখেন আমার হয়ে গিয়েছে, মশলা তেল ছেড়ে গিয়েছে। তারপরে এখানে নিয়েছি চিকেনের সাথে আমি এটা আলুও কেটে নিয়েছি। তো বাচ্চারা সবসময় কিন্তু চিকেনের সাথে একটু আলু পছন্দ করে, তো আমি এখানে আলু দিয়ে দিয়েছি। আপনি যদি আলু না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। তো আমি হাড় মাথা যা যা ছিল সব কিছু, মাংস, তো মুরগির যা যা পার্ট ছিল প্রত্যেকটা পার্ট থেকে আমি একটা করে অংশ নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমার হয়ে গিয়েছে। দেখেন আমি আরেকটু নেড়ে নিব 5 মিনিট মতো। 5 মিনিট পর নেড়ে নেওয়ার পর দেখেন কালারটা কত সুন্দর আসছে। তারপরে আমি মশলা যে ব্লেন্ডার করার ছিল ওইটার পানি দিয়ে দিলাম। ওটা পানি আমি কিন্তু গরম করে নিয়েছি। সবসময় কারি যখন বানাবেন তখন গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি লাস্টে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি বেশি রান্না করব না, হালকা একটু ঢেকে রান্না করব। তো এখানে দেখেন আমি রান্না করব, হালকা ঢেকে রান্না করি। আমি লাস্ট পর্যায়ে লবণ দিয়ে দিয়েছি। আমি সবসময় একটু লাস্টে লবণ দিয়ে দিই, তো আপনি চাইলে আগেও দিয়ে দিতে পারেন। তো এখানে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর দেখেন এই যে আমার কারিটা রেডি হয়ে গিয়েছে। তো খুব ঝটপট দেখানোর চেষ্টা করেছি, যে কেউ পারবে। এবং নতুনদের জন্য তো এটা অনেক উপকারী একটা কারি হবে। যে কোনোভাবে ঝটপট আপনি এটা রান্না করে নিতে পারেন। আমি কিছু জিনিস কিন্তু পাটায় বেটে নিয়েছি। তো আপনি এটা আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এটা হয় জিরা গুঁড়া কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা দেখানো হয় না, স্কিপ হয়ে গিয়েছে। তারপরে দেখেন কেমন লাগলো। আল্লাহ হাফিজ।